এক হাঁড়ি গরুর দুধ একদম খাঁটি, লেবুর রস দেয়া হচ্ছে ছানা তৈরি করার জন্য। কি বানাবে গো? রসগোল্লা নয়তো রসমালাই। রসগোল্লা নয়তো রসমালাই। এখনো ঠিক করেনি, আগে ছানাটা বানিয়ে নিক তারপরে। আরো দিতে হবে নাকি? না এটাই হয়ে যাবে? আর এক আধখানা দেবে তো, দাও লেবু। হাঁড়ি ঠুকে ঠুকে হাঁড়ি ভেঙে দিবে। নতুন রাঁধুনি এখন ঢুকেছে কিচেনে। তো গরুর দুধ হলে তো লালই হয়েছে না? সাদা হয় তো? সাদা মোষের দুধের হয়। আর কদিন থেকে দুধটা ফুটানো আছে না, ওই জন্য আরো। ছানা কেটে গেল দুধের। ছানাটা ছাঁকা হচ্ছে, পাশের পেতিলায় রাখা হচ্ছে। ছানা বার করা হয়ে গেছে, পানিগুলো ভালো করে বার করা হয়ে গেছে। এবার মাখা হবে। কি ঠিক করলে বানাবে রসগোল্লা? ইয়ে তো আছে তো আমাদের, খেজুর গুড় আছে তো। খেজুর গুড় দিয়ে রসগোল্লাটা পরে দেবো। খেজুর গুড়ের রসগোল্লা। এবার ছানাছুনির পর্ব শুরু হয়ে গেছে। যত ভালো করে ছানবে তত ভালো হবে। হাতে ইয়ে করে ছানো, হাতে দেবে, ওরম নাই, হাতের তালু করে। খুব ভালোভাবে ছানা হয়ে গেছে। এবার গোল গোল লাড্ডু করে নিতে হবে, পিওর ছানার রসগোল্লা। খুব বড় বড় করবে না, ফুলে যাবে অনেক। গোল করো পুরো। ঠিক আছে। আমাদের নতুন ময়রা, এর আগে অনেক কবার বানিয়েছি কিন্তু ভালোই হয়েছিল। এইভাবেই সব গোলা পাকিয়ে নিতে হবে। এক সাইজ তো হয়নি, ছোট বড় হচ্ছে। 19-20 হচ্ছে। আমি কোন সব মহিলা তাই? তো এইভাবেই সব গোলা পাকিয়ে নিই, তারপরে আবার আসছি। কিন্তু গোল হচ্ছে মিষ্টির মতো ভালোই। গোল তো হচ্ছে। রসগোল্লা প্রায় শেষের দিকে, এক সাইজেরই হয়েছে সব, আর একটা হবে। আর এখানে খেজুর গুঁড়ো রেডি। আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে পানি দিয়েছিলাম, পানি গরম হয়ে এসছে, ওর মধ্যেই খেজুর গুড়টা ঢেলে দেওয়া হলো। আস্তে আস্তে গুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
খেজুর গুড়ের রসগোল্লা তৈরি হচ্ছে। হবে তো ঠিকঠাক? এদিকে দেখে বলো তুমি। ঠিকই তো আছে, ইয়েটা বেশি ইয়ে করা মানে খুব একটা ইয়ে নেই, মানে ভালো ইয়ে লাগছে আর কি। এইটাই অরিজিনাল, যারা ময়দা ফয়দা মিশল দেয় সেগুলো ভালো নাই, যেটা পিওর ছানার হয় ওইটাই ভালো। এর আগেও তো অনেকবার তৈরি করেছো। দেখাও কেমন হয়েছে। আরে না, পারফেক্ট, দারুণ খুশবু কিন্তু দারুণ এসেছে। এবারেও পাস করে গেছো তুমি। প্রতিবারে সাদা রসগোল্লা হয়, এইবারে আমাদের খেজুর গুড়ের রসগোল্লা। পুরো গোল হয়েছে দেখো, একটু টেরা বেঁকা নয়, একটু আমাদের ময়রা পাকা, ময়রা পাকা। মনে হচ্ছে এটা আরো হবে না, আর একটু হবে, একটু সেদ্ধ হবে এখনো। দারুণ হয়েছে, দারুণ। যতই তারিফ করি ততই কম। হেভি লাগছে, হেভি। একটু ঢাকা দিবি তাহলে তো একটু মনে হচ্ছে ফুলতে পারে না। ঢাকা দিয়ে দাও, ঢাকানো আছে তো। একটু একটু ঢাকা দিয়ে দাও, দিয়ে ধিমি আঁচ করে দাও। ঢাকা দিয়ে ধিমি আঁচে করে দাও, আঁচটা ধীরে করে দাও না। ব্যাস, আরও 8-10 মিনিট এরকম থাক। এবারে গ্যাসটা বন্ধ করে দাও, হয়ে গেছে। তার আগে দেখি ভালো করে। হ্যাঁ গো, হয়ে গেছে একদম। হ্যাঁ দেখো কত স্পঞ্জ দেখেছো, রেডি। বন্ধ করে দিল গ্যাস। বন্ধ করি। কিন্তু দোকানে যেই খেজুর গুড়ের রসগোল্লা পাওয়া যায়, এত গুড় থাকে না, ওতে কম থাকে। খেজুর গুড়ের রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।